হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে আমি শেয়ার করছি আমাদের পাড়ার কিছু এলাকার কাজ হচ্ছে, সেই কাজের ভিডিও। বাড়িতে বসে খুব বোর লাগছিল, তো সবাই বলছে অনেক কাজ হচ্ছে, যে যাই একটু দেখেই আসি, নিজের চোখে দেখা, তাই না? তো সেই ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, এগুলো হচ্ছে ড্রেনেজের যে কাজের, আমি আগের একটা ভিডিও ছেড়েছি, ভিডিও আমি আপলোড করেছি। তো সেখানে তো কাজ কিভাবে হচ্ছে অত আমি ডিটেলসে যাইনি। তো এখন আমি যেটা আমি দেখলাম সামনে থেকে, সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। কেন, এটাকে ভিডিও যখন করেছি একটু শেয়ার করলে ভালোই লাগবে। এখন নতুন টেকনোলজিতে যে জেসিপি গাড়ি থেকে কাজগুলো হচ্ছে, যেখানে 50 জন লেবার আগে কাজ করতো, সেখানে এখন 8-10 জন লেবারে আর একটাই গাড়ি। এই গাড়ি প্রচুর কাজ করে। দেখুন কিভাবে বড় বড় চাই, কিভাবে মানে পুরনো যে ড্রেনেজের বড় বড় পাইপ সব তুলছে, রাস্তা কেটে একদম একাই 100 এই গাড়ি। যাই হোক, খুব ভালো লাগলো, আপনাদের সাথে শেয়ার করলাম। এই ঘুরতে ঘুরতে যাচ্ছি এখন পাড়ার দিকে, পাড়ার লাস্ট মাথায় যাচ্ছি। সেখানেও একটা সমস্যা বেরিয়েছে, মানে পানীয় জলের একটু সমস্যা হচ্ছে কয়েকদিন থেকেই। মানে বৃষ্টি যখন জমে যাচ্ছে তখন পানীয় জল একটু লিকেজ কোথাও পাইপে হচ্ছে। এই যে এই জায়গাটায় দেখুন, চায়না টাউনের আর ট্যাংরা সেকেন্ড লেনের জয়েন্টের যে রোডটা আছে, মানে এই যে হটওয়ার্ক হোটেলের উল্টো দিকে এই রাস্তাটা। যাই হোক, আপনাদের দেখিয়ে দিলাম। আমি চায়না টাউনে চলে এসেছি। হ্যাঁ, তো এখানে দেখার উদ্দেশ্য আমার আমার ঠিক মানে পাড়ায় যখন ঘুরছিলাম, আমাকে আমাদের নেতাও বলেছেন, দিলীপ দা, যে বৌদি আমাদের এখানে আরেকটা কাজ হচ্ছে, বড় কাজ, পারলে দেখে আসবেন। হ্যাঁ ঠিক আছে, আমি তো এগুলো দেখতে ভালোই বাসি। আর যেহেতু আমাদেরও কমপ্লেন করা ছিল এখানে জলের সমস্যার জন্য, যাই দেখেই আসি। তো খুবই দ্রুত গতিতে কাজ এগোচ্ছে, সব রকম কাজ চলছে। ইঞ্জিনিয়ার এসে চারিদিকে খুঁড়ে লোক দিয়ে দেখিয়েছে, কোথাও কোনো ডিসপুট পায়নি। লাস্ট এখানে পাওয়া গেছে। তো এখানে যে মেন পাইপ জলের গেছে, সেখান থেকে আমাদের পাড়ার ভিতরে যে খাবার জলের লাইন গেছে, সেখানেও 6টা পাইপ চেঞ্জ হচ্ছে, 6টা পাইপ। এই যে আমাদের দিলীপ দা চলে এসেছে, ইয়েলো শার্ট পরে, উনিও পরিদর্শন করছেন এলাকা। একজন নেতার যা কাজ তাই করছেন। যাই হোক, আমি পাবলিক, আমিও দেখতে খুব ভালোবাসি, তাই বেরিয়ে পড়েছি। আর ঘুরতে ঘুরতে কাজ দেখা হলো। এখন যাচ্ছি পাড়ার ভিতর দিয়ে, এটা মানে একটু ঘুরে, চায়না টাউন দিয়ে ঘুরে এর লাস্ট দিক দিয়ে আমাদের এটা, এই দিক দিয়েও আমাদের বাড়ির রাস্তা আছে একদম সামনে। যাই হোক, এখন চায়না টাউনে ঘুরতে ঘুরতে চলে এসেছি। এখানে একটা টেম্পল আছে, চাইনিজ বুদ্ধ মন্দির, ঠিক আছে। গৌতম বুদ্ধর মূর্তি এখানে আছে। যারা বুদ্ধিস্ট আছে এখানে, তারাই পরিচর্যা করে, পুজো আশ্রা সব সময় এখানে করেন। এই যে খুব ভালো লাগে, এখানে গেলে অনেক শান্তি মনে হয়। আমি আগেও এসেছি, পুজো দিয়েছি, আমার তো খুবই ভালো লাগে। যেহেতু বাড়ি কাছে, আমি প্রায় আসি জায়গাটায়, আপনাদেরও ইচ্ছা হলে আসতে পারে। যাই হোক, তো একটু শেয়ার করলাম মন্দিরটাও। পাড়ার মাঝে মাঝে ঘুরতে বেরোতে ভালোই লাগে। আপনারাও ঘরে যখন বোর লাগবে একটু পাড়ায় ঘুরবেন, একটু এদিক ওদিক দেখবেন। হ্যাঁ, এইসব মন্দিরগুলো কি কাজ হচ্ছে নতুন নতুন। যাই হোক, মন্দির থেকে বেরিয়ে এখন আমি আবার পাড়ার ভিতর দিকে আসছি। এখন দেখছি এগুলোও আগেও দেখেছি, কিন্তু আগে 10 বছর আগের সঙ্গে এখনকার আমি একটু কম্পেয়ার করছি। 10 বছর আগে এই সব জায়গায় বড় বড় কারখানা আর শুধু মানে পুরনো বাড়ি এইসব ছিল। এখন দেখুন, এই যে পিএস গ্রুপ কত বড় বড় বিল্ডিং এখানে করে দিয়েছে। খুব সুন্দর জায়গা হয়ে যাচ্ছে আস্তে আস্তে, বুঝতেই পারছেন। খুব ডেভেলপ, খুব ডেভেলপ। একটু ঘুরতে ভালোই লাগছে আমার। হ্যাঁ, সকাল সকাল। যাই হোক, আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে ভারত গ্যাসের আছে, গোডাউন আছে। এই একটা লাক্সারিয়া